তো 3 নাম্বার ম্যানটা আরো ইন্টারেস্টিং অ্যান্ড এই ম্যানটা খুবই ইম্পর্টেন্ট। বয়েলের সূত্র রিলেটেড এর মধ্যে এই তিনটার মধ্যে যদি আমি বলি এই ম্যাথটা একটু বেশি ইম্পর্টেন্ট। তো এই ম্যাথটা বলছে যে নির্দিষ্ট আয়তন তাপমাত্রায়। তো প্রথমেই কিন্তু একটা কথা বলে দিয়েছে এখানে যে এই তাপমাত্রাটা থাকবে নির্দিষ্ট, অর্থাৎ টি ফিক্সড। এটা একটু মনে খেয়াল করো যে এখানে বলে দিচ্ছে টি ফিক্সড, নির্দিষ্ট তাপমাত্রায় ও 1 অ্যাটমসফিয়ার চাপে কয়েকটি মার্বেল সহ গ্যাসের আয়তন দেওয়া আছে। তো ব্যাপারটা কেমন দেখো, এই একটা মনে করো আমাদের সিলিন্ডার। আমি বেসিক ক্লাসে একবার করাইছিলাম যে সাধারণত গ্যাসের আয়তন কিন্তু আমরা পুরো পাত্রের আয়তন নিই না, গ্যাস যতটুকু জায়গা দখল করে ততটুকু আয়তন নিই। তো এই পাত্রের মধ্যে তোমার আহ কয়েকটি মার্বেল আছে, মনে করো এ হচ্ছে তোমার মার্বেল, এমন কয়েকটি মার্বেল আছে পাত্রের মধ্যে। তো স্বাভাবিকভাবেই এই পাত্রর বাকি জায়গার মধ্যে আছে তোমার গ্যাস অণু, রাইট? তো এখন বলছে যে 1 অ্যাটমসফিয়ার চাপে ওই গ্যাসের আয়তন 200 ml হয় মার্বেল সহ। তাহলে এই জায়গায় প্রথম সিনারিওতে P1 ছিল 1 অ্যাটমসফিয়ার এন্ড এখানে একটা আয়তন দিয়ে আসছে 200 ml। কিন্তু ভাইয়া এই আয়তনটা মার্বেলেরও না গ্যাসেরও না, এটা হচ্ছে মার্বেল সহ গ্যাসের আয়তন, রাইট? এখন বলছে পরের লাইন যদি আমরা পড়ি যে তাপমাত্রা অপরিবর্তিত রেখে চাপকে দ্বিগুণ করলাম। অর্থাৎ আমরা যদি আরেকটা সিনারিও চিন্তা করি যে তাপমাত্রা ফিক্সড, চাপ দ্বিগুণ, অর্থাৎ P2 হয়ে গেল তোমার আগে 1, এটাকে দ্বিগুণ করলে হয়ে যাবে 2 atm। দ্বিগুণ করলে ওই মার্বেল সহ গ্যাসের আয়তন হ্রাস পেয়ে 150 ml হয়। এখন আয়তন হয় তোমার 150 ml, গ্যাস কিছুটা হ্রাস পাইছে। তো স্বাভাবিক, যেহেতু পি এবং ভি পরস্পরের ব্যস্তানুপাতিক, তো দেখতেই পাচ্ছ এখানে পি 1 থেকে 2 হয়েছে। চাপ যদি বাড়ে ব্যস্তানুপাতিক সম্পর্কে ভি এর মান কমে যাবে। তো এখানে তাই হয়েছে, ভি এর মান কমছে। কিন্তু হ্যাঁ, আমি তো তোমার প্রশ্ন করি যে ভি যে কমলো, কি কোন ভিটা কমলো অ্যাকচুয়ালি? এটা গ্যাসও আছে, এখানে মার্বেল আছে। এই এখানে মার্বেল গুলো তো আছে এখনো, তাই না? তো ভাইয়া তোমার কি মনে হয় যে চাপ বাড়ালাম মার্বেলের আয়তন কমে গেছে? তোমার যদি একটা কাঁচের মার্বেল দেওয়া হয়, তুমি কি এটাকে টিপলে মনে হয় মানে ভার আগ পর্যন্ত যদি তুমি টিপতে থাকো, তোমার কি দেখতে পাবে যে মার্বেলের আয়তন কমে যাচ্ছে? না। তো এইটা তোমার বুঝতে হবে যে মার্বেলের যে আয়তন এখানেও যা ছিল এখানেও তাই ছিল। মার্বেলের আয়তন তোমার ফিক্স ছিল, তোমার যে আয়তন যে হ্রাস পেয়েছে এটা হচ্ছে তোমার গ্যাসের আয়তন, গ্যাসের আয়তন হ্রাস পেয়েছে। এখন তোমার প্রশ্নে চাইছে হচ্ছে মার্বেলের আয়তন কত। তো মার্বেলের আয়তন তো আমরা জানি না, আমরা ধরি মার্বেলের আয়তন এক্স, এটা হচ্ছে এক্স এম এল ধরলাম। তো এই জায়গায় দ্বিতীয় সিনারিও কিন্তু মার্বেলের আয়তন এক্স এম এল থাকবে, কেননা চাপ বাড়ানোর ফলে তোমার গ্যাস অণুর আয়তন হ্রাস পাবে, মার্বেলের না। তো এইখানেও মার্বেলের আয়তন তোমার এক্স এম এল আছে, রাইট? তাহলে এখানে যদি এক্স এম এল মার্বেলে থাকে, তুমি বলো তো এই 200 ml কাজ ছিল মার্বেল প্লাস গ্যাস, রাইট? তো এই গ্যাসের আয়তন যদি আমরা ভি ধরি, V1 এখানে ভি, তো এই যে ভি গ্যাসের আয়তন প্লাস এই মার্বেলের আয়তন মিলেই তো 200 ছিল। তাহলে শুধু গ্যাসের আয়তন কত ভাইয়া? এটাকে আমরা V1 দ্বারা লিখলাম। তাহলে গ্যাসের আয়তন প্রথমে ছিল 200 মাইনাস এক্স এম এল। এখন 150 ml আছে, এটা কার কার এম এল? এই গ্যাস প্লাস এই মার্বেলের মিলে। তো এখন যদি গ্যাসের আয়তন V2 হয়ে যায়, তো V2 প্লাস এক্স ইকুয়াল টু এখন 150, বা V2 ইকুয়াল টু 150 মাইনাস এক্স এম এল। তো ভাইয়া এখন তোমরা বুঝতেছো আমাদের কি করতে হবে। আমাদের চাইছে হচ্ছে মার্বেলের সরি আমাদের চাইছে হচ্ছে মার্বেলের আয়তন, অর্থাৎ আমাদের এক্স এর মান বের করতে হবে। তো আমরা যেহেতু টি স্থির পেয়ে গেছি, আমরা টি ফিক্স করে সূত্রটাকে বসাই। সূত্র কি হবে ভাইয়া বলো তো? সূত্র আমাদের যেহেতু টি ফিক্স, তাহলে পি আর ভি দিয়ে আবার সূত্র, তাহলে P1 V1 ইকুয়াল টু P2 V2। এবং এখানে আমাদের মানগুলো একটু বসাই। P1 এ ছিল তোমার 1 অ্যাটমসফিয়ার,
V1 ছিল 200 - x এবং P2 হচ্ছে তোমার 2 অ্যাটমসফিয়ার আর V2 ছিল তোমার 150 - x এবং আশা করি তোমরা এই ক্যালকুলেশনটা করবা, দেন এক্স এর একটা মান পাবা এবং ওই মানটা তোমার আসবে কোন এককে, বা আমি তো সবগুলো ml এ নিছি, তো অ্যান্সার আসবে ml এ। তো এই ml টা হবে তোমার মার্বেলের আয়তন। আশা করি এইটা বুঝছো। এবং এই ম্যাথ করার পূর্বে তোমার কি জানা লাগবে, যে পাত্রে গ্যাস বানানো তো অন্য কঠিন কিছু থাকে, তুমি কোনো কিছু ডাটা চেঞ্জ করলে ওই চেঞ্জটা হবে গ্যাসের ক্ষেত্রে, নট মার্বেলের। তো গ্যাসের চেঞ্জ হবে বলে আমরা P1 P2 তো গ্যাসের বুঝলাম, কিন্তু V1 V2 গ্যাসের নিতে হবে, কিন্তু সরাসরি এখানে বলাই নাই যে এই V1 মান কত বা এখানে V2 মান কত। এই জন্য আমরা একটা ইকুয়েশন দাঁড় করালাম যে এখানে যেহেতু V1 হবে, তো এই দুটার যোগফলটা 200 প্রথম আগে অবস্থায়। আবার এইটার আয়তন ফিক্স থেকে এইটা চেঞ্জ হবে, আবার এখন এই দুটো যোগফল 150, সেখান থেকে আমরা শুধু গ্যাসের আয়তন নিয়ে কাজ করলাম, দেন সূত্র বসালাম, কেননা আমরা সূত্র গ্যাসের জন্য প্রযোজ্য, কঠিন বস্তুর জন্য নয়। এই জন্য আমরা সূত্রগুলা থেকে গ্যাসের আয়তন বের করে নিলাম। এন্ড এই ম্যাথটা তোমার 5 স্টার বলে দিতে পারো, ভিভিআই খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এন্ড যে তিনটা ম্যাথ করলাম এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এইটা, আসলে এটাই দেখবা তোমার কলেজের এক্সামে চলে আসছে।